আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে আলুর দম। এটা আমার হাজব্যান্ডের রিকোয়েস্ট, তাকে ফুলকপিতে আলুর দম করে খাওয়াতে হবে। যদিও এটা আমি কখনো করি নাই, ফার্স্ট টাইম ট্রাই করছি। একদম নিজের মতন করে আমি রান্না করেছি। সেজন্য একটা ফুলকপির অর্ধেকটা নিয়ে সেই অর্ধেকটা ফুল আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং এর মশলাগুলো খুব ভালো করে ঢুকে। বড় বড় ফুল রাখলে কেমন জানি ভালো হয় না, যে তাকিয়ে রয়েছে। তাই একটা ফুলকপি নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি এগুলোকে ধুয়ে নিব। আমার ফুলকপি অলরেডি কাটা শেষ। এই ফাঁকে আমি আলুও সেদ্ধ করতে দিয়েছিলাম। আমার আলুও কিন্তু অলরেডি প্রায় সেদ্ধ শেষ। এখন হচ্ছে ছেলার পালা। সো বন্ধুরা দেখো, আমি কিন্তু বেশ ছোটো সাইজের আলু নিয়েছি এবং আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে ভিজে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। যেহেতু এখন আলু ঠান্ডা হয়ে গেছে, এখন হচ্ছে আলু ছেলার পালা। এখন আলুগুলোকে সুন্দর করে ছিলে নেব। ছোট ছোট আলু ছিলতে অনেক সময় লেগে গেছে, সো তবুও আলু অলরেডি ছেলার ডান। দেখো বন্ধুরা, আলু কিন্তু আমার ছেলা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে তাতে ফুলকপিগুলোকে ভেজে নেব। হলুদ আর লবণ দিয়েছি, হালকা আছে, ধীরে ধীরে তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব, যাতে ফুলকপির কোনো গন্ধ না হয়। ফুলকপি ভাজা শেষ এবং কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তাতে ফোড়ন হিসাবে আমি দিব সরিষা আর জিরা, দিয়ে নিয়েছি শুকনো মরিচ আর কাঁচা মরিচ, দিয়ে সুন্দর করে ফোড়নটাকে ভেজে নেব। কাঁচা মরিচ আর শুকনো মরিচ ভাজা হয়ে গেলে একটা যখন ঝাল গন্ধ চলে আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি হালকা হিটে ভেজেছি। আমার কিন্তু অলরেডি এটা ভাজা শেষ। দিয়ে নিয়েছি কয়েকটা টমেটো কুচি, সুন্দর করে টমেটোগুলোকে এই তেলের মধ্যে হালকা হিটে ভেজে নেব। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে এতে কিছু গুঁড়া মশলা দিয়ে নিয়েছি ফার্স্ট টাইম আগে হলুদ, তারপরে দিয়ে নেব মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং অবশ্যই স্বাদ মতন লবণ দিতে হবে। এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এই টমেটোটাকে আরও সুন্দর করে ধীরে ধীরে ভেজে নেব, এবং যাতে টমেটোর কাঁচা গন্ধ না আসে এবং টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়। আমার এদিকে সব মশলা দেওয়া শেষ। এখন আমি হালকা হিটে ভেজে নিয়ে এটার মধ্যে পানি দিয়ে দেবো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য এবং মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। যেহেতু অলরেডি আমার টমেটো দেওয়া হয়েছে, এখন আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি রেখেছিলাম মটরশুঁটি, যেটা ডিপ ফ্রিজ করা ছিল। মটরশুঁটিটা আমি এখনই দিয়ে দেবো, কারণ মটরশুঁটিটা আমার সেদ্ধ করা নেই, যাতে ভালোভাবে সেদ্ধ হয়, মটরশুঁটির কাঁচা গন্ধ না থাকে। তাই মশলা কষানোর সময় আমি দিয়ে নিলাম। এখন যে মশলা কষানোর পানি ছিল সেটাতে দিয়ে নিয়েছি আলুটা। এখন ওই পানির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব। এই যেটা দেখলাম সেটা হচ্ছে যে হালকা হিটে মশলাটাকে বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম, সেজন্য এত টেস্টি হয়েছিল খেতে, সেটা হচ্ছে বলার বাইরে। এদিকে ফুলকপিগুলোও দিয়ে নিলাম, ফুলকপি দিয়ে কষিয়ে নিয়ে এটাতে আমি পানি দিয়ে নেব। এদিকে তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে আলুর দম। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট